হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 পেডাগজি অ্যাক্রস কারিকুলাম CC04-এর চ্যাপ্টার 1 শুরু করেছিলাম ইতিমধ্যে। এর আমরা 16টা পর্ব আলোচনা করেছি। আজকে আমরা 17 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 17 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, বিদ্যালয়ে অভীতি প্রদর্শক পরিবেশ সৃষ্টির কয়েকটি উপায় লেখো। বিদ্যালয়ে অভীতি প্রদর্শক অর্থাৎ ভয় না পাওয়ানোর মতো পরিবেশ বলতে শিক্ষা বান্ধব পরিবেশকে বোঝায়, যেখানে শিক্ষার্থীরা ভয় বা চাপ বা অপমান আশঙ্কা ছাড়াই অত্যন্ত স্বাচ্ছন্দ্যে শিখতে পারে। নিম্নলিখিত উপায়গুলির মাধ্যমে এই ধরনের পরিবেশ গড়ে তোলা যায়। এক হচ্ছে বিদ্যালয়ে বিভিন্ন সক্রিয় কর্মকাণ্ড, অর্থাৎ বিদ্যালয়ের বিভিন্ন দলীয় আলোচনা, প্রকল্পের কাজ, শিক্ষামূলক খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি সক্রিয় কার্যক্রমে পরিচালনা করলে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শেখে এবং তাদের আত্মবিশ্বাস বাড়ে এবং ভয় কমে। দুই হচ্ছে প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের প্রতি সহায়তা। যেসব শিক্ষার্থীর পরিবারে আগে কেউ বিদ্যালয়ে পড়াশোনা করেনি তাদের প্রতি বিশেষ সহানুভূতিশীল হওয়া প্রয়োজন, কারণ তাদেরকে বাড়িতে কেউ দেখিয়ে দেওয়ার মতো থাকে না, কারণ তাদের যে পিতামাতা বা পরিবারের লোকজন কেউই মাধ্যমিকের গণ্ডি পর্যন্ত পার করতে পারেনি। শিক্ষককে ধৈর্য সহকারে তাদেরকে বোঝাতে হবে এবং অতিরিক্ত সমর্থন দিতে হবে, যাতে তারা নিজেদেরকে পিছিয়ে পড়া মনে না করে। পরের পয়েন্ট হচ্ছে সহপাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ। খেলাধুলো, নাটক, গান, চিত্রাঙ্কন ইত্যাদি সহপাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণের সুযোগ দিলে শিক্ষার্থীরা তাদের প্রতিভা প্রকাশ করতে পারে। এতে বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়ে এবং ভয়ভীতি দূর হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টি। লিঙ্গ, ভাষা, ধর্ম, শারীরিক অক্ষমতার ভিত্তিতে কোনো বৈষম্য না করে সকলকে শিক্ষার সমান সুযোগ দিতে হবে। প্রত্যেক শিক্ষার্থী যেন সম্মান ও নিরাপত্তা অনুভব করে এমন পরিবেশ তৈরি করা জরুরি। 5 নম্বর পয়েন্ট, শিশুর উপযোগী শিক্ষণ বিজ্ঞান ও পাঠ্যক্রম পরিচালনা। শিশুর বয়স, মানসিকতা, আগ্রহ অনুযায়ী পাঠদান করতে হবে। জটিল বিষয়কে সহজ ভাষায় উদাহরণ সহ স্থাপন করলে শিক্ষার্থীরা ভয় পায় না। পরের পয়েন্ট হচ্ছে নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গি। নির্মিতিবাদী পদ্ধতিতে শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান নির্মাণ করে। শিক্ষক এখানে পথ প্রদর্শক মাত্র। এতে শিক্ষার্থীর সক্রিয়তা থাকে এবং শাস্তির ভয় ছাড়াই তারা শিখতে আগ্রহী হয়। 7 হচ্ছে শিক্ষা উপকরণের ব্যবহার। চার্ট, মডেল, অডিও ভিজুয়াল ক্লিপ ইত্যাদি উপকরণ ব্যবহার করলে পাঠ আকর্ষণীয় হয়। এতে বিষয় সহজবোধ্য হয় এবং শিক্ষার্থীর মধ্যেও ভয় ভাবও কমে যায়, বরং শিক্ষায় তারা আগ্রহী হয়ে ওঠে। এবং যৌথ শিক্ষণ বা যাকে আমরা কোঅপারেটিভ লার্নিং বলছি, দলগতভাবে কাজ করার সুযোগ দিলে শিক্ষার্থীরা পরস্পরের সহযোগিতা শেখে। এতে প্রতিযোগিতা কমে যায় এবং সহযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে তাদের মধ্যে, এবং অন্যকে সমর্থন করা, সহানুভূতি দেখানো এই মনোভাবগুলিও তাদের মধ্যে গড়ে ওঠে। উপরিক্ত উপায়গুলি অনুসরণ করলে বিদ্যালয়ে একটি আনন্দময়, নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব, যা শিক্ষার্থীর সামগ্রিক বিকাশে সহায়ক। পরের প্রশ্ন হচ্ছে, বিদ্যালয়ে অভীতি প্রদর্শক পরিবেশ সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। বিদ্যালয়ে অভীতি প্রদর্শক অর্থাৎ ভয়মুক্ত পরিবেশ এমন একটি পরিবেশ যেখানে শিক্ষার্থীরা নিরাপদ, সম্মানিত, স্বাচ্ছন্দ্য বোধ করে এবং শিক্ষায় আগ্রহী হয়ে ওঠে। এই পরিবেশ গঠনে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1. স্নেহপূর্ণ ও সহানুভূতিশীল আচরণ। শিক্ষক যদি শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বসুলভ ও সহানুভূতিশীল আচরণ করে, তবে শিক্ষার্থীরা নির্ভয়ে তাদের মতামত প্রকাশ করতে পারে, শিক্ষকের সাথে মিথস্ক্রিয়া করতে পারে, প্রশ্ন করতে পারে। 2. শারীরিক ও মানসিক শাস্তি বর্জন। ভয়ভিত্তিক শাসন শিক্ষার্থীর মানসিক বিকাশকে বাধা দেয়, তাই শিক্ষককে ইতিবাচক শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং অপমান বা শাস্তির পরিবর্তে পরামর্শমূলক পদ্ধতি গ্রহণ করতে হবে। অর্থাৎ আগের যুগের মতো সবসময় ভয় দেখিয়ে, বকে ধমকে পড়ানোর বদলে তাকে ভালোবেসে বুঝিয়ে বলতে হবে। নেক্সট হচ্ছে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি। লিঙ্গ, ধর্ম, ভাষা, আর্থসামাজিক অবস্থার ভিত্তিতে কোনো বৈষম্য না করে সকল শিক্ষার্থীদের সমান মর্যাদা ও সুযোগ দিতে হবে। অংশগ্রহণমূলক পাঠদান। দলীয় আলোচনা, প্রকল্পের কাজ ও শিক্ষা সামগ্রিক ব্যবহার করলে পাঠদান করলে শিক্ষার্থীরা সক্রিয় থাকে এবং ভয় কমে এবং তারা সক্রিয়ভাবে কাজ করতে শেখে এবং এতে তাদের শিক্ষাটাও সফল হয়। প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের সহায়তা। যারা পরিবারে প্রথম বিদ্যালয়ে এসেছে তাদের বিশেষভাবে সহায়তা ও উৎসাহ প্রদান করতে হবে, যাতে তারা আত্মবিশ্বাস না হারায়। পরের পয়েন্ট হচ্ছে নিরাপদ ও ইতিবাচক পরিবেশ নিশ্চিতকরণ। শিক্ষককে শ্রেণীকক্ষে পারস্পরিক সম্মান, সহযোগিতা ও ন্যায়পরায়ণতার ওপর গুরুত্ব দিতে হবে এবং নজর রাখতে হবে।
তো উপসংহারে আমরা বলতে পারি যে শিক্ষক সঠিক মনোভাব, মানবিক আচরণ, উপযুক্ত শিক্ষণ পদ্ধতি, বিদ্যালয়ের অভীতি প্রদর্শক পরিবেশ গঠনের উপর বিশেষ প্রধান ভিত্তি। সেই সাথে শিক্ষকের ধৈর্য, সহানুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন হচ্ছে বিদ্যালয়ে ভয়মুক্ত পরিবেশের প্রয়োজনীয়তা আলোচনা করো। বিদ্যালয়ে ভয়মুক্ত পরিবেশের শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য অপরিহার্য। যদি ভয় পেয়ে থাকে তাহলে তারা সক্রিয়ভাবে নিজেদের কাজে বা শিক্ষায় মনোযোগও দিতে পারবে না, অংশগ্রহণও করতে পারবে না, তাহলে নিজেরা প্রশ্নও করতে পারবে না। তাই জন্য তাদের ভয়মুক্ত অনুভব করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এক হচ্ছে ভয়মুক্ত পরিবেশে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে প্রশ্ন করতে ও মতামত প্রকাশ করতে পারে। 2, এদের সৃজনশীলতা ও চিন্তা শক্তির বিকাশ ঘটে। 3, মানসিক নিরাপত্তা থাকলে শিক্ষায় আগ্রহ বৃদ্ধি পায়। 4 হচ্ছে বিদ্যালয়কে শিক্ষার্থীরা আনন্দময় স্থান হিসাবে গ্রহণ করে, ফলে স্কুল ছুট এর প্রবণতা কমে যায়। 5 হচ্ছে ইতিবাচক সম্পর্ক গড়ে ওঠে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে। এর ফলে অতএব ভয়মুক্ত পরিবেশ কার্যকর শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। তো ভয়মুক্ত না হলে শিক্ষার্থীদের কাছে ভয়ের কারণ হয়ে থাকলে তারা আগ্রহী হবে না। নেক্সট হচ্ছে ভয়ভিত্তিক শাসনের কুফল লেখো। বিদ্যালয়ের শাস্তি বা ভয়ভিত্তিক শাসন শিক্ষার্থীর মানসিক ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। 1, শিক্ষার্থীর আত্মবিশ্বাস কমে যায়, তারা সবসময় হীনমন্যতায় ভুগতে থাকে। 2 হচ্ছে তারা বিদ্যালয়ে ভয় স্থান হিসাবে মনে করে। 3, সৃজনশীলতা ও মুক্ত চিন্তায় বাধাগ্রস্ত হয়। 4, মানসিক চাপ ও উদ্বেগ বৃদ্ধি পায়। 5, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। তাই ভয় নয় বরং সহানুভূতি ও ইতিবাচক পদ্ধতি দ্বারাই তাদেরকে শিক্ষায় আগ্রহী করে তোলা যায়। নেক্সট হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কিভাবে ভয়মুক্ত পরিবেশ গড়ে তোলে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে সকল শিক্ষার্থীকে সমান সুযোগ ও মর্যাদা প্রদানকে বোঝায়। 1 হচ্ছে বৈষম্যহীন পরিবেশে শিক্ষার্থীদের নিরাপত্তা বোধ বাড়ায়। যেখানে কাউকে ছোট বড় উঁচু নিচু মনে করা হয় না, সেখানে শিক্ষার্থীরা অত্যন্ত সাবলীলভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারে, চিন্তাধারা প্রকাশ করতে পারে, প্রয়োজনীয় বিষয়গুলি জানার ইচ্ছা প্রকাশ করতে পারে। 2 হচ্ছে শারীরিক বা সামাজিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীরাও আত্মবিশ্বাস অর্জন করে। 3, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বৃদ্ধি পায় এবং প্রত্যেক শিক্ষার্থী নিজেকে বিদ্যালয়ের অংশ হিসাবে মনে করে। তো যখন বিদ্যালয়ে কোনো উঁচু নিচু, উচ্চ নিচ, ভালো মন্দ ইত্যাদি ভেদাভেদ রাখা হবে না, সকলকে সমান দৃষ্টিতে দেখা হবে, তখন প্রত্যেকটা শিক্ষার্থী নিজেকে কেবল শিক্ষার্থী বা স্কুলের বা বিদ্যালয়ের অংশ হিসাবে মনে করবে। ফলে তারা মন দিয়ে শিখতে চেষ্টা করবে এবং এতে তারা ভয়হীনভাবে শিখবে এবং শিক্ষা তাদের মধ্যে যথার্থ হবে। ফলে বিদ্যালয়ে ভীতিহীন, সম্মানজনক, সহানুভূতিশীল পরিবেশ গড়ে ওঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে কী ধরনের পরিবেশ প্রয়োজন। প্রথম প্রজন্মের শিক্ষার্থী বলতে তাদের বোঝায় যাদের পরিবারের কেউ আগে বিদ্যালয়ে পড়াশোনা করেনি অথবা এদের পিতামাতার মধ্যে কেউ মাধ্যমিকের গণ্ডি পর্যন্ত পার করতে পারেনি। এদের জন্য বিদ্যালয়ে বিশেষ পরিবেশের প্রয়োজন। 1 হচ্ছে সহানুভূতিশীল ও ধৈর্যশীল শিক্ষকের আচরণ। 2, সহজ ও বোধগম্য ভাষায় পাঠদান। 3 হচ্ছে অতিরিক্ত সহায়তা ও পুনরাবৃত্তির ব্যবস্থা করা। 4 হচ্ছে বৈষম্যহীন ও সম্মানজনক পরিবেশ তৈরি করা এবং 5 হচ্ছে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রেখে শিক্ষার্থীর অগ্রগতি নিশ্চিত করা। এতে তারা আত্মবিশ্বাস অর্জন করে এবং বিদ্যালয় ভীতি দূর হয়। পরের প্রশ্ন হচ্ছে সহপাঠক্রমিক কার্যাবলী কিভাবে শিক্ষার্থীদের ভয় ভীতিভাব দূর করতে সহায়তা করে। সহপাঠক্রমিক কার্যাবলী যেমন খেলাধুলো, নাটক, সঙ্গীত, চিত্রাঙ্কন ইত্যাদি শিক্ষার্থীর মানসিক বিকাশে সহায়তা করে। 1 হচ্ছে শিক্ষার্থী তাদের প্রতিভার প্রকাশের সুযোগ পায়। 2, আত্মবিশ্বাস ও সামাজিক দক্ষতা বিকাশে বৃদ্ধি পায়। বিদ্যালয়কে আনন্দময় স্থান হিসেবে গ্রহণ করতে শেখে। দলগত কাজের মাধ্যমে সহযোগিতা ও বন্ধুত্ব বৃদ্ধি পায়। ফলে শিক্ষার্থীর ভয়ভাব কমে এবং বিদ্যালয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে নির্মিতিবাদ শিক্ষণ পদ্ধতি কিভাবে অভীতি প্রদর্শক বা ভয়মুক্ত পরিবেশ গঠনে সহায়তা করে। নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গি অনুযায়ী শিক্ষার্থী নিজের অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান নির্মাণ করে এবং শিক্ষক পথ প্রদর্শকের ভূমিকা পালন করে। 1 হচ্ছে শিক্ষার্থীর সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ থাকে এখানে। 2, প্রশ্ন ও অনুসন্ধানের সুযোগ পায় তারা। ভুল করলে শাস্তি প্রদান নয় বরং সংশোধনের সুযোগ দেওয়া হয়। এবং 4 হচ্ছে আত্মবিশ্বাস ও স্বনির্ভরতা বৃদ্ধি পায় এর মাধ্যমে। এইভাবে নির্মিতিবাদী ভয়মুক্ত পরিবেশ ও আনন্দময় পরিবেশের শিক্ষা তৈরি করে।
এরপর হচ্ছে যৌথ শিক্ষণ বা কোঅপারেটিভ লার্নিং কি, এটি কিভাবে ভয়মুক্ত শিক্ষা পরিবেশ তৈরি করে। যৌথ শিক্ষণ বা কোঅপারেটিভ লার্নিং হলো এমন একটি পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা ছোট ছোট দলে মিলিতভাবে কাজ করে। এক হচ্ছে এখানে দলগতভাবে কাজ করলে একে অপরের থেকে শেখার সুযোগ তৈরি হয়, প্রতিযোগিতার চাপ কমে এবং সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। দুর্বল শিক্ষার্থীরা দলীয় সহায়তা পায় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং ভয় কমে যায়। ফলে শ্রেণীকক্ষে সহমর্মিতা ও নিরাপত্তার বোধ সৃষ্টি হয়ে থাকে। নেক্সট হচ্ছে পরীক্ষা পদ্ধতি কিভাবে শিক্ষার্থীদের মনে ভীতির সঞ্চার করে এবং সেখানে বাধা উৎপন্ন করে, এর প্রতিকার আলোচনা করে। পরীক্ষা শিক্ষার একটি মূল্যায়ন প্রক্রিয়া, কিন্তু যখন পরীক্ষা অত্যাধিক নম্বর কেন্দ্রিক ও প্রতিযোগিতামূলক হয়ে ওঠে তখন কিন্তু শিক্ষার্থীদের মনে ভয় ও উদ্বেগ সৃষ্টি করে এবং শিক্ষার স্বাভাবিক প্রবাহ বাধা দেয়। পরীক্ষার ভয় সৃষ্টি করার কারণ হচ্ছে এক, নম্বর বা র্যাঙ্কের অতিরিক্ত গুরুত্ব। শুধুমাত্র নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধার বিচার করলে তাদের মধ্যে ব্যর্থতার ভয় তৈরি হয়। শাস্তিমূলক মূল্যায়ন পদ্ধতি, কম নম্বর পেলে অপমান বা বকুনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। তিন, অতিরিক্ত সিলেবাসের চাপ, অল্প সময়ে বেশি বিষয় পড়ার চাপ মানসিক উদ্বেগ বাড়ায়। চার হচ্ছে তুলনামূলক মানসিকতা, অন্যদের সঙ্গে তুলনা করলে মানসিক হীনমন্যতা জন্মায়। পাঁচ হচ্ছে এককালীন চূড়ান্ত পরীক্ষা, একদিনের পরীক্ষার উপর ভবিষ্যৎ নির্ভর করলে শিক্ষার্থীদের মধ্যে অতিরিক্ত দুশ্চিন্তা তৈরি হয়ে থাকে। এর ফলে যেসব বাধা সৃষ্টি হয়, এক হচ্ছে মনোযোগ ও স্মৃতিশক্তি হ্রাস পায়, সৃজনশীলতা ও চিন্তাশক্তি বাধাগ্রস্ত হয়, বিদ্যালয়ের প্রতি ভীতি ও অনাগ্রহ তৈরি হয়, আত্মবিশ্বাস কমে যায়। তো প্রতিকার কি হতে পারে? এক হচ্ছে ধারাবাহিক ও সামগ্রিক মূল্যায়ন পদ্ধতি, শুধুমাত্র লিখিত নয়, প্রকল্প, মৌখিক পরীক্ষা, কার্যভিত্তিক মূল্যায়ন করা উচিত। দুই, ইতিবাচক প্রতিক্রিয়া প্রদান, ভুল ধরিয়ে দেওয়ার সঙ্গে উৎসাহমূলক মন্তব্য করতে হবে। তিন, নম্বরের পরিবর্তে শেখায় গুরুত্ব দিতে হবে, শিক্ষার্থীদের শেখাকে আনন্দ ও দক্ষতা অর্জনে উৎসাহিত করতে হবে। চার হচ্ছে পরামর্শ মানসিকতা তৈরি করতে হবে, শিক্ষক ও অভিভাবকদের সহানুভূতিশীল আচরণ জরুরি, যে তাদেরকে বারবার কম নাম্বার পেয়েছে বা ইত্যাদির জন্য তাদেরকে অপমান করার বদলে তাদেরকে পরামর্শ দিতে হবে এবং উৎসাহিত করতে হবে। অভিভাবক সচেতনতা বৃদ্ধি, অতিরিক্ত প্রত্যাশা বা চাপ কমাতে অভিভাবকদের সচেতন করাও অত্যন্ত প্রয়োজনীয়। অতএব বলা যায় যে পরীক্ষা যদি কেবলমাত্র প্রতিযোগিতা ও নম্বরের মাধ্যমে হয়ে ওঠে তবে শিক্ষার্থীদের মনে এর প্রতি ভয় সৃষ্টি হয়, কিন্তু সঠিক ও মানবিক মূল্যায়ন পদ্ধতি গ্রহণ করলে পরীক্ষা পদ্ধতি উন্নয়নে সহায়ক হয়ে উঠতে পারে। এখানে আজকে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটি পেডাগজি অ্যাক্রস কারিকুলাম CC04 এর ফার্স্ট চ্যাপ্টারটি শেষ হলো। অবশ্যই পুরো 16টা এর আগের পর্বগুলো দেখে নেবেন।